নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। প্রবাসিনী সঙ্গীতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে রাত 11:30। তোমরা আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি পরিমাণে খাটাখাটুনি চলছে বাড়িতে। তো এখন 11:30টার মতো বাজে। সারা ঘুমিয়ে পড়েছে, আর তারপরে ওর পাপাও ঘুমিয়ে পড়েছে। তারপরে সারাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতে করতে আমার এখন মোটামুটি 12টা 12:30 মতো বেজে গেছে। তো যে কারণে এত রাতে ব্লগটা কন্টিনিউ করছি সেটা হচ্ছে, কালকে তো সানডে, আর কালকে জানাবাবুর অফিস আছে। তো যেহেতু অফিস সানডেতে ক্যান্টিন বন্ধ থাকে, তো ও বলছিল একটুখানি বাড়ি থেকে রান্না করে দেওয়ার জন্য। কিন্তু সারা রাত সারার সাথে জাগার পর আমি সকালবেলা কিছুতেই উঠে রান্না করতে পারবো না। তো সেই জন্য ভাবছিলাম যে সারাকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর সমস্ত কাজ করে নিয়ে তো তারপরে আমি রান্নাটাকে করে রাখবো। তাহলে কি হবে, সকালবেলা ওর খাবারটা নিয়ে যেতেও পারবে, আর আমি যদি না উঠি তাহলে ওর কোনো প্রবলেম হবে না। তো টেনশন একটাই, রান্না করতে করতে সারা যদি আবার উঠে পড়ে সেটা আমার জন্য একটু টাফ। তারপরে বাসনপত্রও পড়েছিল, সেগুলোকেও মাজতে হবে। তারপরে আরও তো টুকটাক কিছু কাজ থাকে। তোমাদেরকে বাইরেটা করে দেখাচ্ছি, দেখো যে এখন পুরোপুরিভাবে সবাই শুয়ে পড়েছে, একমাত্র আমি হয়তো রাত্রিবেলা উঠে রান্নাটা করছি। সেটাও অপারকে পড়ে, কারণ যদি রান্না না করে দিই ও তো খেতে পারবে না, আর কখন আসবে বাড়িতে কোনো ঠিক নেই। তো সেই জন্য ভাবলাম যে রান্নাটা করতে করতে তো মোটামুটি তোমার 1টা 1:30 বেজেই যাবে, আর তারপরে খাবার ঠান্ডা হতে হতেও তোমার 2টো 3টে বেজে যাবে। তারপরে তো সকালে 6টার সময় বেরিয়ে যায়, কোনো অসুবিধা হবে না যে খাবারটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যই আমি প্ল্যানটা করেছিলাম যে সমস্ত কাজ টাজগুলো করে নিয়ে তারপরে আমি রান্নাটা করে তারপরে আমি শোবো। সত্যি কথা বলতে কি, সারাদিন অনেক কাজ হয়, আর ভোরবেলা অনেকক্ষণই ওঠা হয়। হয়তো রান্না রোজের করা হয় না, কিন্তু সারা যেহেতু সারা রাত অনেকবার ওঠে আর সকাল থেকেও অনেকবার উঠে বসে থাকে, সকালবেলা অনেক রকমের আওয়াজ হয় চারিদিকে। তো সেই কারণে তোর ঘুমটা ভালো করে হয় না, আর ওর সাথে সাথে অনেস্টলি বলতে ও ঘুমালেও আমার ঘুমটা একদমই হয় না। তো তারপরে সকালবেলা ক্যাজরা ফেলার থাকে, তারপরে আরও অন্যান্য কাজ থাকে, জল ভরার থাকে কখনো। এইসব কারণের জন্য না আমার ঘুমটা একদম ভালো করে হয় না। তো চেষ্টা করি একটুখানি ভালো করে রাতের বেলাটা ঘুমিয়ে নেব, কিন্তু কিছু করার নেই। ভাবলাম রান্নাটা যদি আমার এগিয়ে থাকে তাহলে হয়তো কালকে সানডে আছে, যেহেতু জামাইবাবু বেরিয়ে যাবে, আমি একটু বেশি সময় ধরে রেস্ট নিতে পারবো। তো সেই জন্য এই যে এখানে আগে বাসনগুলো মেজে নিলাম। আসলে দুটো লোকের কিন্তু অনেকগুলো বাসন কেন হয়ে যায় বলো তো? সারার জন্য খাবার করা থাকে, তো সেগুলো থাকে, রাতে ওকে খাওয়ানো হয়। আমাদের রাতের খাবার বাসন এই সমস্ত কিছু ক্লিন করার পরেই আমি রাতে ঘুমাই। যদি রান্নাও আমি নাও করতাম তাহলে কিন্তু বাসনপত্র রোজের আমি মেজেই শুই। তো বাসনপত্র মাজার পর ওগুলোকে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। তো তারপরে যেটা এখানে করছি, আগে চিকেনটাকে একটু সার্ভ করে নিচ্ছি। তো চিকেনটা যতক্ষণে জল ঝরবে, বাকি আমি যে আলু, পেঁয়াজ, টমেটো ওগুলো কেটে নেব। আর আদা রসুন তো বাড়িতে অলরেডি পেস্ট করাই থাকে, তো সেটার জন্য কোনো চাপ নেই। আসলে আমি না আগেরবারে কি করেছিলাম বলতো? চিকেন এনে রেখেছিলাম, আর মানে শনিবারে এনে রেখেছিলাম, কিন্তু সানডেতে বানিয়েছিলাম। চিকেনটা দিয়ে না হালকা একটুখানি স্মেল চলে এসেছিল। তো আমি ভাবলাম যে হয়তো চিকেনটাকে ওরা যেহেতু সকালবেলা কাটে, আর তারপরে তার আরেকদিন রেখে দিলে না চিকেনটাতে সত্যি খুব বাজে পরিমাণে একটা স্মেল বেরিয়ে আসে। তো তাই জন্য আমি আর রিস্কটা আজকে নিইনি। তো ভাবলাম যে না, আজকে নিয়ে এসে আজকেই রান্নাটা করে নেবো। আর ও যেহেতু রাতেই নিয়ে এসছে, যদি চিকেনটাকে সকালবেলা রেখে রান্না করি না, একদমই ভালো লাগে না। তার থেকে চিকেনটা বানিয়ে নিলে আমার সকালের দিকে কাজটাও একটু কম থাকে। শুধু সকালে ভাতটা বানিয়ে নিবো আর সারার জন্য একটু খাবার বানালে হয়ে যাবে। তো আমি ওকে একটা আইসক্রিম নিয়ে আসতে বলেছিলাম, সেটা ফ্রিজেতেই রেখেছি, মানে সেটাও খাবার সময় পাইনি আর কি। তো এখান থেকে যে জিনিসগুলো আমার লাগবে, আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সমস্ত কিছু আমি এখানে বার করে নিয়েছি। যতক্ষণে কড়াইটা গরম হবে আমি আগে আলুগুলোকে ফ্রাই করে নেবো কেটে, তারপরে টুকটুক করে আমি পেঁয়াজ, টমেটো এগুলোকে কাটতে থাকবো। তো এখানে কড়াইটা গরম করে দিয়েছি। কি পরিমাণে গরম তোমরা দেখতে পাচ্ছ, পুরো ঘেমে স্নান করে গেছি। আর যেহেতু সারা ঘুমাচ্ছে, আমি এখানে অ্যাডজাস্ট ফ্যানও চালাতে পারবো না, আর পর্দাটাকেও দেওয়া রেখেছি, না হলে মানে একটা গরম ভাব ঘরের মধ্যে যাবে আর কি। তো যাই হোক, এখানে আমার সমস্ত কিছু কাজটা টুকটুক করে হয়ে গেছে। দেখতে পাচ্ছ চিকেনটাকেও আমি ভালো করে এখানে বানাতে দিয়ে দিয়েছি। আর আমার চিকেন বানানোর রেসিপিটা একদম একটু অন্যরকম, তোমাদের সঙ্গে আমি একদিন নিশ্চয়ই সেটা শেয়ার করব। এখানে সবার আগে আমি এখানে আলুটা ভেজে নিয়েছিলাম, তারপরে এখানে গোটা গরম মশলা, চিনি, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে
পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে আমি তার মধ্যে চিকেনটাকে দিয়েও ভেজে নিয়েছিলাম। কারণ চিকেনটা ভেজে নিলে ওর মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, সেটা আর ছাড়ে না। তোমরা যদি রাতের বেলাও চিকেনটা খাও সেখানটা দিয়েও কোনো রকম মানে বা একটা যে আষ্টে গন্ধ ছাড়ে সেটাও পাবে না। তো তারপরে সেটাকে ভালো করে ভেজে নিয়ে আমি ওর মধ্যে টমেটো আলুটা দিয়ে দিয়েছিলাম। কারণ আলুটাকে যদি তুমি মানে মাংস ভাজার সঙ্গেই দিয়ে দাও না, তাহলে কি হবে, এক্ষুনি সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেটা হবে, মশলাপাতি খুব ভালো করে আলুর মধ্যে চলে যায় আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এই লঙ্কা আর হলুদের গুঁড়ো। আর তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম আরও যে মশলাগুলো তোমরা দিতে চাও সেটা। আর দিয়েছিলাম পাতিলেবুর রস। টমেটো দেওয়ার পরেও তোমরা যদি পাতিলেবুর রস দাও না, একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে চিকেনটার মধ্যে। আর খুব তাড়াতাড়ি চিকেনটা সিদ্ধও হয়ে যায়। আর একদম কম আঁচে তোমরা যদি এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করো না, চিকেনটা খুবই মানে খুব কম সময়ের মধ্যে চিকেনটা হয়ে যায়। আর চিকেনটা এত পরিমাণে টেস্টি হয়, তোমাদেরকে কি বলবো। তোমরা এভাবে একদিন চিকেনটাকে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। তো আমি এখানে দেখছো ঢাকা দিয়ে দিয়ে আমি এখানে চিকেনটাকে বানিয়ে নিচ্ছি। আর খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবে না, তাহলে নিচে থেকে ধরে যেতে পারে। আর যেহেতু আমার কড়াইটা না খুব ছোট, তো সেই জন্য আমার খুবই প্রবলেম হয় এই কড়াইটায় রান্না করতে। আর চিকেনটা অনেকটাই নিয়ে এসেছিলো, যেহেতু অফিসে সবাই আছে খাবে, তো সেই জন্য একটু বেশি করে নিয়ে এসেছিলো। আর তোমাদেরকে বলি, আমি চিকেনটার মধ্যে না একটুখানি ঘিও অ্যাড করেছিলাম, কারণ এই ঘিয়ের ফ্লেভারটা চিকেনের মধ্যে খুব দারুণ লাগে। একদম একটা যেরকম তোমার চাপের মতো একটা স্মেল সেরকম আসে। তোমরা যদি চাও এর মধ্যে অনেকে কাজু বাটাও অ্যাড করতে পারো, খুব সুন্দর খেতে লাগে। আর এটা আমি বেশি খুব একটা ঝোল করব না, এই যে তোমাদেরকে বলেছিলাম ঘি। তারপর আমি এখানে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে গরম মশলার গুঁড়োটা এখন অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু আমি গোটা গরম মশলা আগেই দিয়ে দিয়েছিলাম, তো তাই জন্য আমি আর গরম মশলা এর মধ্যে দিচ্ছি না। কারণ বেশি গরম মশলা হয়ে গেলে ভালো লাগে না। তারপর আমি তো এখানে ঘিও দিয়েছি, তো দুটোর ফ্লেভারটাও একটুখানি ব্যালেন্স করার ছিল। তো দেখছো এখানে চিকেনটা আমার মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট, যেহেতু ওরা ভাত দিয়ে অনেকজন খাবে, তো আমি সামান্য পরিমাণে একটুখানি ঝোল দিয়ে দেবো। কারণ যত জলটা দিলে একটুখানি কি হবে, একটুখানি গ্রেভিটাও বেশি হয়ে যাবে। আর ওদের একটুখানি ভাত দিয়ে খেতেও সুবিধা হবে। আমি জানি না কে, আমাকে হয়তো অনেকে এখানে পাগল বলবে যে এত রাতে রান্না বান্না করছে। এখন ঘড়িতে মোটামুটি ওই ১টা ১০-১৫ মতো হয়ে গিয়েছিল। আমি রান্না করতে করতে না বারবার গিয়ে সারাকে দেখে আসছিলাম যে সারা কি করছে। কারণ ও এমন ও যতই ছোট হোক আর কি, ও না ফিল করে যে আমি ওর পাশ থেকে উঠে চলে গেছি। রাত্রিবেলা যদি কখনো আমি উঠে ওয়াশরুমও যাই না, ও দেখি উঠে বসে থাকে। মানে ও এমনভাবেই, আর এখন তো একটুখানি বড় হয়ে গেছে, আমাকে ধরে শুতেও শিখে গেছে। তাই ও খুব ভালো করে বুঝতে পারে যে ওর মাম্মাম ওর কাছ থেকে উঠে যাচ্ছে। তো এখানে চিকেনটা মোটামুটি ভাবেই হয়ে গেছে। জাস্ট আর একটুখানি হলেই নামিয়ে নেব। আর এই যে আমি এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি, কারণ এটা পুরোপুরি অনেকক্ষণ থেকে আমি কষে নিয়েছি, ১০-১৫ মিনিট ধরে কষে নিয়েছি। তো তারপর আমি এখানে জলটা দিয়ে দিলাম। আমি খুব একটা বেশি জল দিচ্ছি না, আমি ওই হালকা পরিমাণে জল দিচ্ছি। আর সেটা একটুখানি ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব। তো তোমরা যদি এটাকে একটু পাতলা করতে চাও, মানে একদম যেরকম আমরা বাংলা ঝোল খাই, তো তোমরা তোমার হিসাব মতো জলটা দিতে পারো। বাট আমি বেশি জলটা এখানে দিচ্ছি না। আমি আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দিলাম। আলুটা তবু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি ভালো করে ভেজেও নিয়েছিলাম। আর অনেকক্ষণ থেকে তোমরা দেখেছো আমি কষেও নিয়েছি। তো আম এটাকে রান্নাবান্না করে আমি কড়া থেকে নামিয়ে পরিষ্কার করে তারপরে গিয়ে আবার একটুখানি ফ্রেশ হয়ে তারপরে শোবো। দেখতে পাচ্ছ এখানে আমার ঝোলটা একদম রেডি হয়ে গেছে। অনেকক্ষণ ফোটানোর পরে একদম রেডি। তো রান্নাবান্না আমার টোটালি কমপ্লিট। তারপরে আমি একটুখানি ভালো করে মুখ হাত পা ধুয়ে একদম ওয়াশ করে নিয়েছি। একদম ভালো করে ফ্রেশও হয়ে নিয়েছি। এবারে জাস্ট একটুখানি বসবো, তারপরে শুয়ে পড়বো। তো কালকে তো তাহলে যেহেতু রান্নাবান্নার অতটা আমার ঝামেলা নেই। দেখতে পাচ্ছ এখানে চিকেনটা যতক্ষণ হচ্ছিল আমি আসলে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো চিকেনটা হয়ে গেছে, আমি কড়াটা এখন মাজছি না, কারণ কড়াটা যেহেতু গরম আছে সকালবেলা মাজবো। বাকি আমি মানে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, যে একটুখানি গ্যাসে যেহেতু রান্না করেছি, এরকম করে নোংরা রেখে তো শুয়ে পড়া যায় না। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে কাজটা থাকে সেটা হচ্ছে সারার জন্য ওর ব্রেকফাস্ট বানানো। তো এইভাবে রেখে তো শুয়ে পড়া যায় না।
তো কড়াটা আর মাজবো না, ওটা থাক, ওটা সকালে উঠে মেজে নেব। বাকি যে কাজগুলো, গ্যাস মোছা বা পাথর পরিষ্কার করা, সেগুলো আমার হয়ে গেছে। তো এই যে টকটক করে এক বোতল জল খেয়ে নিলাম, নিয়ে একটুখানি শান্তি পেলাম আর কি এত কাজ করার পর। ঠিক আছে, চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও। যারা প্রথমবার দেখছো আমার ভিডিওটা, প্রথমবার আমার চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। গুড